আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, মৃত্যুর পর সত্যিই কি ঘটে? সবকিছু কি সেখানেই থেমে যায়, নাকি আমাদের ভেতরের কোনো অদৃশ্য সত্তা দেহ ছেড়ে অন্য এক যাত্রা শুরু করে? আজ আমরা খুলে দেখব তিনটি আশ্চর্যজনক কাহিনী। টিটু সিনহ, জেমস লাইনিঙ্গার আর শান্তি দেবী। তাদের গল্প সময়কেও অতিক্রম করেছে। মনোযোগ দিয়ে শুনুন আর উত্তর খুঁজুন নিজের ভেতরে। সহস্রাব্দ ধরে ভারতীয় ঋষিরা ঘোষণা করেছেন পুনর্জন্ম সত্য, আত্মা অমর, মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এক প্রবেশদ্বার। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, আমরা কেবল নশ্বর দেহ নই, আমরা চিরন্তন আত্মা, যার যাত্রা চলতে থাকে কর্মের নিয়মে, যতক্ষণ না সে মুক্তির আলোক পথে পৌঁছে। উপনিষদ আমাদের সামনে এক গভীর চিত্র এঁকে দেয়, যেমন সাপ তার পুরনো খোলস ফেলে রেখে যায়, তেমনি আত্মা দেহ ত্যাগ করে নতুন যাত্রায় পা বাড়ায়। ভগবদ্গীতা আরেক ধাপে বলে, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না, এটি শাশ্বত, অবিনাশী, চিরন্তন। পশ্চিমের গ্রন্থেও প্রতিধ্বনি শোনা যায়। বাইবেলে লেখা আছে, ধূলি ধূলিতে ফিরে যাবে, কিন্তু আত্মা ফিরে যাবে সেই ঈশ্বরের কাছে যিনি তাকে দিয়েছিলেন। গ্রিক দার্শনিক প্লেটো ঘোষণা করেছিলেন, আত্মা অমর, অবিনাশী। পূর্ব পশ্চিমের ধর্মগ্রন্থ, দর্শন আর প্রাচীন কণ্ঠগুলো আমাদের একটি সত্য শোনায়, আমরা কেবল শরীর নই। শরীরের সমাধির পরে আত্মার যাত্রা থেমে যায় না। কিন্তু এই শাস্ত্রগুলো শুধু কাব্যিক ভাষা নয়, তারা মৃত্যুর প্রকৃত প্রক্রিয়াও ব্যাখ্যা করে। যখন মৃত্যু আসে, প্রাণশক্তি ধীরে ধীরে সরে যায়। প্রথমে ইন্দ্রিয়ের শক্তি নিঃশেষ হয়, তারপর শ্বাস ক্ষীণ হয়, শেষে চেতনা দেহের বাঁধন ছেড়ে দেয়। গীতায় বলা হয়েছে দুই পথের কথা, একটি আলোর পথ, যেখানে যাত্রী আর ফিরে আসে না, অন্যটি ধোঁয়ার পথ, যেখানে সে আবার জন্মগ্রহণ করে। উপনিষদ বলে, আমাদের অন্তর্মন সমস্ত অভিজ্ঞতার ছাপ বহন করে। স্মৃতি, বাসনা আর কর্মফল বীজের মতো সঙ্গে থাকে, আর নতুন জীবনে গিয়ে আবার অঙ্কুরিত হয়। গরুড পুরাণে, যা শেষকৃত্যে পাঠ করা হয়, আত্মার যাত্রার রহস্যময় চিত্র আঁকা হয়েছে। কেউ দ্রুত আলোর দিকে চলে যায়, আবার কেউ থেকে যায় মধ্যবর্তী স্তরে, যতক্ষণ না তার শিক্ষা সম্পূর্ণ হয়। এই সব প্রতীক আমাদের মনে করিয়ে দেয়, আমাদের কর্মই আমাদের ভবিষ্যতের পথ তৈরি করে। তবুও কেউ কেউ ভাবে, এসব কেবল প্রতীকী কথা। কিন্তু সত্যিকারের বিস্ময় শুরু হয় যখন আমরা শুনি সেই সব শিশুদের কথা, যারা মনে রাখে আগের জীবনের স্মৃতি। প্রথম কাহিনী, টিটু সিনহ। উত্তরপ্রদেশের আগ্রার কাছে বাদ গ্রামে জন্ম। মাত্র 18 মাস বয়সে সে বলতে শুরু করল, আমি আগ্রায় থাকতাম, আমার একটি দোকান ছিল, আমার স্ত্রী আর সন্তানরা আছে। সে নাম বলল, সদর বাজারের সুরেশ রেডিও শপ। আত্মীয়দের নাম রাজা, বাবু, সুশীলা। তার মৃত্যুর কথা, মাথায় গুলি। পরিবার প্রথমে অবজ্ঞা করল, কিন্তু বছর বাড়ার সঙ্গে সঙ্গে তার স্মৃতিগুলো বেড়েই চলল। যখন তাকে আগ্রা নিয়ে যাওয়া হলো, সে পাশের দোকানগুলো উপেক্ষা করে সরাসরি সুরেশ রেডিও শপে ঢুকে পড়ল। একটি ড্রয়ার দেখিয়ে বলল, এখানে আমি টাকা রাখতাম। ম্যানেজারকে চিনতে পারল, এমনকি মৃত্যুর পরে তৈরি হওয়া নতুন শোকেসও লক্ষ্য করল। যখন সুরেশ ভার্মার বিধবা এলেন, টিটু তাকে নাম ধরে ডাকল। সাক্ষীরা বলেন, তিনি ভেঙে পড়ে কাঁদতে শুরু করেন। সবচেয়ে বিস্ময়কর ছিল টিটুর জন্মদাগ। কপালে একটি দাগ, মাথার পেছনে আরেকটি চিহ্ন। অটোপসি রিপোর্টে লেখা ছিল, কপালে গুলির প্রবেশক্ষত, মাথার পেছনে প্রস্থানক্ষত। অ্যান্টোনিয়া মিলস নামে এক গবেষক ঘটনাটি নথিভুক্ত করেন। পরিবারের সাক্ষাৎকার নেন, রিপোর্ট মেলান, সবকিছু মিলিয়ে প্রমাণ সংরক্ষণ করেন। কিছু তারিখ নিয়ে সন্দেহ থাকলেও জন্মদাগ, দোকান, স্বীকৃতি, সবকিছু মিলিয়ে ঘটনাটি অবিশ্বাস্য হয়ে ওঠে। এবার দ্বিতীয় কাহিনী, আমেরিকা থেকে। 90-এর দশক। ব্রুস ও আন্দ্রিয়া লাইনিঙ্গারের ছোট ছেলে, জেমস। সে বারবার দুঃস্বপ্ন দেখে চিৎকার করত, বিমান ভেঙে পড়ছে, আগুন, আমি বের হতে পারছি না। 2 বছরের একটি শিশু, কিন্তু ভয়ের তীব্রতা ছিল অস্বাভাবিক।
সে যুদ্ধবিমানের ছবি আঁকতে শুরু করল। সব কোটিতে আগুন আর ধোঁয়া। জিজ্ঞেস করলে বলতো, ওটা আমি। সে বলতো কোরসেয়ার যুদ্ধবিমানের কথা। একটি জাহাজের নাম বলল, ইউএসএস নাতোমা বে। একজন সহপাইলটের নামও বলল, জ্যাক লারসেন। পিতামাতার বিস্ময়ের সীমা ছিল না যখন ইতিহাস ঘেঁটে দেখা হল নাতোমা বে সত্যিই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছে। সেখানে সত্যিই ছিলেন জ্যাক লারসেন। আর তাদের মধ্যেই একজন মারা গিয়েছিলেন ভয়াবহ দুর্ঘটনায়, জেমস হিউস্টন জুনিয়র। জেমস তার মৃত্যুর বর্ণনা করেছিল আগেই, ইঞ্জিনে আঘাত, আগুন, দগ্ধ হয়ে আটকে থাকা। এমনকি খেলার সময়ও তার পুনরাভিনয় ছিল। খেলনা বিমান মাটিতে আছড়ে দিয়ে বলতো, বিমান ভেঙে পড়ছে। গবেষক জিন টাকার ঘটনাটি পরীক্ষা করেন। প্রমাণগুলি শিশু কল্পনার চেয়ে বহুগুণ গভীর ছিল। এবার শেষ কাহিনী, শান্তি দেবী। 1926 সালে দিল্লিতে জন্ম। 4 বছর বয়সে বলতে শুরু করল, আমার স্বামী আছে মথুরায়। সে তার বাড়ির বর্ণনা দিল, তার স্বামীর চেহারা বর্ণনা করল। খবর পৌঁছাল মহাত্মা গান্ধীর কানে। একটি তদন্ত কমিটি তৈরি হল। যখন শান্তি দেবীকে মথুরায় নিয়ে যাওয়া হল, সে তার পুরনো বাড়ি চিনে ফেলল, আত্মীয়দের চিনল। এমনকি মৃত্যুর পরে ঘরে যে পরিবর্তন হয়েছে তাও সে বলল। বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়ল। কেউ বলল কল্পনা, কেউ বলল প্রভাব। কিন্তু ধারাবাহিক স্মৃতিগুলো গবেষকদেরও নাড়িয়ে দিল। এই 3টি কাহিনী আমাদের কি শেখায়? ঋষিরা বলতেন, আমাদের ভেতরের আত্মা, যাকে ইংরেজিতে বলা হয় সো, সে কেবল দর্শক, জীবনের মঞ্চে ঘটে যাওয়া দৃশ্যের সাক্ষী। যেমন টেলিভিশনের পর্দা, ছবিগুলো আসে আর যায়, কিন্তু পর্দা অটল থাকে। শাস্ত্রে বলা হয়েছে, আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীর থাকে। অন্তঃকরণ, যার মধ্যে আছে মন, বুদ্ধি, অহং আর চিত্ত। চিত্তে জমে থাকে স্মৃতির ছাপ, সংস্কার। সেখান থেকেই জন্ম নেয় প্রবৃত্তি আর বাসনা, বাসনাবেগ। যখন দেহ মরে যায়, এই সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে থেকে যায়। স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যায় শিশুর বড় হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু হঠাৎ মৃত্যু, সহিংস মৃত্যু বা তীব্র আবেগ, সেই স্মৃতিগুলো মুছে যায় না, জেগে ওঠে পরের জন্মে। ঠিক যেমন টিটুর জন্মদাগ, জেমসের দুঃস্বপ্ন, শান্তির স্বীকৃতি। বিজ্ঞানও আজ প্রশ্ন তুলছে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2500-রও বেশি ঘটনার নথি রেখেছেন। স্মৃতি, জন্মদাগ, আচরণ সব এক আশ্চর্য ধাঁচে মিলছে। সন্দেহকারীরা বলেন, এগুলো সংস্কৃতি বা প্রভাবের ফল। কিন্তু বিজ্ঞানও এখনও উত্তর দিতে পারেনি, সচেতনতার রহস্য কী? আমরা মস্তিষ্ককে স্ক্যান করতে পারি, কোষের মানচিত্র আঁকতে পারি, কিন্তু আমি আছি, এই অনুভূতি, সচেতনতার জ্যোতি, আজও এক রহস্য। হিন্দু দর্শন বলে, কর্মের 3 রূপ। সঞ্চিত কর্ম, অগণিত জন্মের সঞ্চয়। প্রারব্ধ কর্ম, যা এখন চলছে, এই জন্মের রূপে। আগামী কর্ম, আজকের কাজ, যা ভবিষ্যৎ করবে। মুক্তি আসে যখন এই 3 সুতো কেটে যায়, জ্ঞান, ভক্তি, শৃঙ্খলা আর করুণার মাধ্যমে। উপনিষদ বলে, মোক্ষ মানে আর জন্ম নয়, আর মৃত্যু নয়, চিরন্তনের সঙ্গে মিলন, যেমন নদী সাগরে মিশে যায়। গীতা, গরুড পুরাণ, বাইবেল, প্লেটো সবাই এক কথাই বলে, আত্মা বিনষ্ট হয় না, আত্মা চলতে থাকে। শেষে আমাদের সামনে যেন একটি আয়না রেখে যায় এই শিক্ষা, আমাদের কর্ম, আমাদের ভালোবাসা, আমাদের সত্য সব প্রতিফলিত হয় সেই আয়নায়। তাহলে কি আমরা প্রস্তুত সেই মুক্তির পথে হাঁটার জন্য? যদি এমন কন্টেন্ট দেখতে চান, অনুগ্রহ করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অনুসরণ করুন।